এটা হচ্ছে EV300 বা ইভোভিম এর ব্যাক প্যানেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যারিং হ্যান্ডেল। এটা হচ্ছে FiO2 সেন্সর অ্যাক্সেস প্যানেল। এটা হচ্ছে এয়ার ফোম ফিল্টার, যে ফিল্টারটা এয়ারকে ফিল্টার করছে এবং মেশিনের ভেতরে পাঠাচ্ছে। এই এয়ার ফিল্টারের যে কভারটা রয়েছে, সেই কভারটা যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তো ভেতরে আমরা দেখতে পাবো একটা পার্টিকুলেট ফিল্টার রয়েছে 3M এর, যেটা 99.9% প্যাথোজনকে আটকাচ্ছে এবং মেশিনের ভেতর ঢুকতে দিচ্ছে না। এটা হচ্ছে EV300 বা ইভোভিম এর রাইট সাইড প্যানেল, যেখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে, যেখানে আমরা অপশনাল ETCO2 অ্যাক্সেসরিজ অ্যাটাচ করতে পারি। এটা হচ্ছে আমাদের ইন্সপিরেটরি পোর্ট। এটা হচ্ছে আমাদের প্রক্সিমাল প্রেসার লাইন পোর্ট। আর এটা হচ্ছে আমাদের এক্সেলেশন পোর্ট, যেখানে আমরা অ্যাক্টিভ এক্সেলেশন ভালভ লাগাবো, এবং এটা হচ্ছে আমাদের ফ্লো সেন্সর কেবল কানেক্টর পোর্ট। এই অ্যাক্টিভ এক্সেলেশন ভালভ আমরা বেসিক্যালি লাগাবো আমাদের এক্সেলেশন পোর্টেতে। এই অ্যাক্টিভ এক্সেলেশন ভালভটা আমাদের এক্সেলেশন পোর্টে লেগে যাবার পর এক্সপিরেটরি লিম্বটা অ্যাক্টিভ এক্সেলেশন ভালভের ওপর লাগিয়ে দিতে হবে। দেখে নেব কিভাবে ডুয়াল লিম্ব অ্যাক্টিভ প্যাপ কানেকশন লাগাচ্ছি ইনভেসিভ ভেন্টিলেশনের জন্য। তো অ্যাক্টিভ প্যাপ সার্কিট লাগানোর জন্য আমরা ইন্সপিরেটরি পোর্ট এবং এক্সপিরেটরি পোর্ট দুটোকে ইউজ করব। ইন্সপিরেটরি পোর্টে আমাদের ইন্সপিরেটরি লিম্ব লেগে যাবে এবং এক্সপিরেটরি পোর্ট এক্সেলেশন ভালভের ওপরে আমাদের এক্সপিরেটরি লিম্বটা লাগছে। এই দুটো টিউবিং লাগার পরে আমরা আমাদের প্রক্সিমাল প্রেসার লাইনটা প্রেসার লাইন পোর্টেতে লাগিয়ে দিলাম এবং মেশিনকে